চায়না আর রাশিয়া কেন এত গুরুত্বপূর্ণ? ইরান আমেরিকা সংঘাতকে যদি আমরা শুধু দুই দেশের যুদ্ধ ভাবি তাহলে বড় ছবিটা মিস করব। কারণ আজকের বিশ্ব রাজনীতি আসলে ব্লক রাজনীতি। একদিকে আমেরিকা প্লাস ন্যাটো প্লাস ইসরায়েল, অন্যদিকে চীন, রাশিয়া, ইরান। পুরোপুরি জোট না হলেও স্বার্থ এক। চীন আর রাশিয়া দুইটাই এমন শক্তি যারা আমেরিকার একছত্র আধিপত্য মানতে চায় না। তাই মিডল ইস্টে যদি বড় যুদ্ধ হয়, এই দুই দেশের সিদ্ধান্তই যুদ্ধ ছোট বা বড় হবে। আপনারা কি মনে করেন চায়না আর রাশিয়া আসলে দর্শক নাকি খেলোয়াড়? চলুন জেনে নেওয়া যাক চায়না এবং রাশিয়ার আসল হিসাব। আমরা চায়না দিয়েই শুরু করি। চীন সরাসরি যুদ্ধপ্রিয় দেশ না, ওদের মূল শক্তি অর্থনীতি। চায়নার বড় তিনটা স্বার্থ: মিডল ইস্ট থেকে সস্তা তেল, স্টেবল গ্লোবাল মার্কেট, বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট নিরাপদ রাখা। যুদ্ধ হলে কি হবে? তেলের দাম বাড়বে, শিপিং রুট ঝুঁকিতে পড়বে, চায়নার এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে। তাই চায়না চাইবে না ইরান আমেরিকা যুদ্ধ ফুল স্কেলে হোক। চীন আসলে কি করতে পারে? মোটা দাগে ইউএনএ কূটনৈতিক চাপ, ইরানকে সামনে চলতে বলা, আমেরিকাকে সরাসরি যুদ্ধ থেকে দূরে রাখতে চেষ্টা। চায়না যুদ্ধ ঠেকাতে চাইবে কিন্তু আমেরিকার পক্ষে যাবে না। আর রাশিয়ার খেলা আলাদা কেন? রাশিয়ার চিন্তা চায়না থেকে আলাদা। রাশিয়া ভাবছে যদি আমেরিকা মিডল ইস্টে ব্যস্ত থাকে, ইউক্রেন চাপ কমবে। আমেরিকা দুর্বল হলে বিশ্বে রাশিয়ার দর কষাকষির ক্ষমতা বাড়বে। রাশিয়া ইরান সম্পর্ক: সামরিক সহযোগিতা, অস্ত্র ও টেকনোলজি শেয়ার, গোয়েন্দা তথ্য আদান প্রদান। রাশিয়া সরাসরি যুদ্ধ না নেমে পর্দার আড়াল থেকে আগুনে ঘি ঢালতে পারে, যেমন উন্নত অস্ত্র সরবরাহ, প্রশিক্ষণ, কূটনৈতিকভাবে আমেরিকার বিরোধিতা। রাশিয়া সরাসরি মারবে না, কিন্তু হাতেও গুলি রাখবে না, এটাই বাস্তবতা। তাহলে চায়না এবং রাশিয়া সরাসরি যুদ্ধে নামবে না কেন? মোটা দাগে আমেরিকার সাথে মুখোমুখি সংঘর্ষ, নিউক্লিয়ার এসকালেশনের ঝুঁকি, বিশ্ব অর্থনীতির ধস। চায়না এবং রাশিয়া এই সবগুলোই জানে। একটা ভুল সিদ্ধান্ত মানে বিশ্বযুদ্ধ। তাই বাস্তব কৌশল হবে প্রক্সি সাপোর্ট, ইকোনমিক প্রেশার, ডিপ্লোমেসি প্লাস থ্রেট। এই স্টাইলটাই আমরা আগেও বলেছি কোল্ড ওয়ার 2.0 বলা যায়। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা যদি চায়না ও রাশিয়া পুরো শক্তি নিয়ে জড়িয়ে পড়ে। বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাবে, ডলার ও ইয়েন লড়াই হবে, টেকনোলজি এম্বার্গো, খাদ্য, তেল, গ্যাস সব কিছুর দাম আকাশ ছোঁয়া হবে। এটা আর তখন ইরান আমেরিকা যুদ্ধ থাকবে না, এটা হবে পুরো বিশ্ব ব্যবস্থার সংকট। সুতরাং প্রশ্নটা আর এটা না ইরান আর আমেরিকা যুদ্ধ করবে কি না, প্রশ্ন হলো চায়না আর রাশিয়া কত দূর যাবে। কমেন্টে আপনার মতামত দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন। এমন গভীর জিওপলিটিক্স অ্যানালাইসিসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।